2018 সাল হতে এর যে বিজেপি আইপিএফটি জোট সরকার পরিচালিত হলো, অতি সম্প্রতি বিজেপি আইপিএফটি জোট সরকারের সঙ্গে তীব্রমত দল সামিল হয়েছে, যার ফলে রাজ্য রাজনীতিতে এক নয়া রাজনৈতিক সমীকরণ ঘটেছে। কিন্তু অতি সম্প্রতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের অন্যতম শরিক তথা বৃহত্তম শরিক বিজেপির সামনে এক কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে। জোট শরিক তীব্রমত দলের তরফ থেকে ইতিপূর্বেই ইঙ্গিত করা হয়েছে যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তীব্রমত দল, এবং এই ঘটনার ফলে বিজেপি দলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। কীভাবে পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক অঙ্ক সহজভাবে সমাধান করা, তার জন্য যথেষ্ট চর্চার মধ্যে রয়েছেন। কিন্তু এরই মধ্যে জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটিও সরকারের প্রতি চাপ সৃষ্টি করে নতুন ইঙ্গিত প্রদান করেছেন। তারা বলছেন যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তীব্রমতার পাশাপাশি আইপিএফটিও সমানভাবে অংশীদার হতে চায়, অর্থাৎ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটিকেও কিছু সংখ্যক আসন ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে প্রেম কুমার রিয়াং এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দলীয়গতভাবে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যেই সরকারের সামনে, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সামনে সে ধরনের রাজনৈতিক প্রস্তাব উত্থাপিত হতে পারে, যার ফলে বিজেপির সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জোট শরিকদের মধ্যে কিভাবে আসন বন্টন করা যায় কিংবা অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় তা নিয়ে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা যথেষ্ট ব্যস্ত রয়েছেন। কিন্তু এখন দেখার বিষয়, আইপিএফটি দল যদি তীব্রমতার মতো বিজেপি দলের সামনে শর্ত রাখে, তবে নিশ্চিতভাবে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ম্যাজিক হতে যাচ্ছে। কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের এই ভোট বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে যথেষ্ট ভালো ফলাফল করবে তেমন আশা করছেন। ইতিমধ্যেই জিতেন চৌধুরী এবং সুদীপ রায় বর্মন আবারও গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা গেছে, যাতে করে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী ভোট ভাগাভাগি না হয়। শাসক দলের বিভাজনকে কাজে লাগিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল কীভাবে করা যায় তার জন্য নির্ণায়ক শট তৈরিতে ব্যস্ত রয়েছেন। শাসক দলের যেভাবে কালনেমির লঙ্কা ভাগ শুরু হয়েছে, দর কষাকষি রাজনীতি শুরু হয়েছে, রাজনৈতিক টাগবর শুরু হয়েছে, তাতে বিজেপি দলের সামনে এক আশঙ্কার কালো মেঘ সৃষ্টি হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি এই কঠিন রাজনৈতিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন সেটাই মৌলিক প্রশ্ন।